চুক্তি হোক বা না হোক 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ইরান ত্যাগ করবে যুক্তরাষ্ট্র, এমনটাই জানালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সাথে আলোচনা হচ্ছে বলেও জানান তিনি। তবে এ নিয়ে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি বলে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। এদিকে ইরানে হুমকি মোকাবেলায় উপসাগরীয় অঞ্চলে নতুন জোট গঠন করার কথা জানালেন ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু। কখনো ইরানের সরকার পরিবর্তন, কখনো পারমাণবিক অস্ত্র সক্ষমতা ধ্বংস করা, আবার বলছেন ইরানের তেলেই যুক্তরাষ্ট্রের লক্ষ্য। ট্রাম্পের এমন উল্টাপাল্টা মন্তব্যের মধ্যেই দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে ইরান যুদ্ধ। পুরাতন কথায় নতুন সুর তুলে ট্রাম্প বলছেন, ইরানের পারমাণবিক অস্ত্র সক্ষমতা থেকে বিরত রাখাই ছিল অভিযানের প্রধান লক্ষ্য। লক্ষ্য পূরণ হয়েছে জানিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের হামলায় ইরান এতটাই বিধ্বস্ত যে দেশটি পুনর্গঠনে সময় লাগবে 15 থেকে 20 বছর। It'll take 15 to 20 years for them to rebuild what we've done to them. বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আলোচনার টেবিলে আসলে ভালো, না আসলেও দ্রুতই ইরানের সামরিক অভিযান থেকে সরে আসবে যুক্তরাষ্ট্র। I would say that within আমরা ইরানের উপর কঠিন আঘাত করেছি। তাদের সাথে আলোচনা হলে ভালো, না হলেও সমস্যা নেই। খুব শিগগিরই সামরিক অভিযান বন্ধ হচ্ছে। এদিকে ওয়াশিংটনের পক্ষ থেকে সরাসরি বার্তা পাওয়ার কথা নিশ্চিত করেছে ইরান। তবে তেহরান স্পষ্ট জানিয়েছে, বার্তা আদান প্রদান হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আনুষ্ঠানিক সমঝোতা প্রক্রিয়া চলছে না। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, মধ্যপ্রাচ্যে ইরানের হুমকি ঠেকাতে গুরুত্বপূর্ণ দেশগুলো নিয়ে নতুন জোট করা হবে। শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেই নয়, ইরানের হুমকির বিরুদ্ধে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে নতুন জোটও গঠন করা হবে। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। পাক যুদ্ধের সাথে সাথে পাল্টাপাল্টি হামলা অব্যাহত আছে রণক্ষেত্রে। ইরানের ইস্পাহান প্রদেশের মুকাবারা ইস্পাত কারখানার পর এবার বোরোজেন শহরে সেপিয়াত ইস্পাত কমপ্লেক্সও হামলা চালিয়েছে তেল আবিব। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় এক অন্তঃসত্ত্বা ও তার স্বামীসহ হতাহত হয়েছেন বেশ কয়েকজন। বুধবার লেবাননের দক্ষিণ নাবাচিয়েতের জেপচিত ও কাফরা শহরে এই হামলা চালানো হয়। অন্যদিকে ইরাকসহ মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে 23টি হামলা চালানোর দাবি করেছে ইরাকি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেমিটেন্স ইন ইরাক। খান মোহাম্মদ মুকুল, ডিপিসি নিউজ ডেস্ক।